আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো আইপিএস এর ব্যাটারি। দেখুন ভিউয়ার্স, আমরা একটি লুকাস আইপিএস এর ব্যাটারি আমরা এটাকে কেনার পরে কিভাবে আপনাদের নতুন ব্যাটারি অ্যাসিড রিফিল করা হয়। আজকে আমরা আপনাদের সেই ব্যাটারিতে এখন দেখাবো কিভাবে একটি নতুন আইপিএস এর ব্যাটারিতে অ্যাসিড কতটুকু ঢালা হয় এবং কত পরিমাণে ঢালতে হয়, কিভাবে ঢালতে হয় আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো আমরা এবং এই ব্যাটারির প্রাইস কত, বর্তমান বাজারে প্রাইস কত, কত টাকা নিয়েছি, কোথা থেকে কিনেছি, সো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা আমাদের যে ব্যাটারিটি আছে লুকাস 100 এম্পিয়ারের ব্যাটারি, 100 এম্পিয়ারের ব্যাটারি, এই ব্যাটারিগুলো মেইনলি আমরা এইচপিডি 100 এইটা হলো আইপিএস এ ইউজ করা হয়। আইপিএস এ আপনার 450 বিএ আইপিএস গুলোতে এই ধরনের অ্যাসিড লিড অ্যাসিড ব্যাটারিগুলো ইউজ করা হয়। সো এটার আপনার পরিমাণ মতো পানি দিতে হবে, যেন লোয়ার লেভেল আপার লেভেল এখানে লেভেল আছে। সো আমরা এখানে দেখুন একটু বেশি আপ হয়ে গিয়েছে, এখন ওইখানে ওই পরিমাণে পরবর্তীতে টিউবের মাধ্যমে এই ব্যাটারিগুলো আপনার পরে পানিগুলো বের করে ফেলা হবে। সো আপনাদের এই যে 100 এম্পিয়ারের ব্যাটারি কেনার পরে যে ব্যাটারির আপনার যে অ্যাসিডগুলো আছে, অ্যাসিডগুলো আপনার দোকান থেকেই আপনাকে রিফিল করে দিবে, ভরে দিবে। সো অবশ্যই এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কারণ নেই। আপনি নতুন ব্যাটারি কেনার সাথে সাথে কিন্তু দোকান থেকে আপনাকে এই অ্যাসিডগুলো, এটা কিন্তু অ্যাসিড, সো এই অ্যাসিডগুলো আপনারা রিফিল করে দিবে। রিফিল করার পরে এটাকে আপার লেভেল একটা মেজারমেন্ট আছে ব্যাটারি, নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হয়, ওই পরিমাণে কিন্তু অ্যাসিডগুলো দিবে। দিয়ে তারপর আপনাকে এটাকে কিন্তু লং টাইম আপনার কিছু লোড দেওয়া যাবে না। লোড না দিয়েই কিন্তু আপনাকে এটা ফুল চার্জ করতে হবে। ফুল চার্জ যদি করেন, আপনি যদি নিয়ে সাথে সাথে এটাতে হালকা একটু আপনার চার্জ আছে, আপনার অ্যাসিড দিলে কিন্তু সাথে সাথে কিন্তু চার্জ হবে। এটা দেখুন ভিউয়ার্স, এই ধরনের টিউব দিয়ে কিন্তু আমরা এটা ব্যাটারির যে লেভেলিং আপ, এই লেভেলিং আপগুলো আমরা করে নিব। সো অবশ্যই আপনি লেভেলগুলো ঠিক করে যে পানিগুলো আছে পানিগুলো দিয়ে নেবেন। এবং আপনার ব্যাটারি যদি আপনি লং টাইম ইউজ করতে চান কিন্তু আপনি সবসময় খেয়াল রাখতে হবে 2 মাস অথবা 3 মাস পর পর আপনার ব্যাটারি যে পানিগুলো আছে পানিগুলো আপনি চেক করবেন, কিন্তু আপার লেভেল পর্যন্ত পানি দিবেন। যে দেখুন এখানে 6টি ছিদ্র থাকে, এই 6টি ছিদ্রর যে প্লাস্টিকের যে লেভেলটি আছে একদম মুখ বরাবর, এই লেভেলের প্লাস্টিকের নিচের অংশটি ওই পর্যন্ত আপনি পানি দিবেন। সবসময় পানি দিবেন। যদি প্লাস্টিকের যে লেভেলটি মুখের নিচে যদি নেমে যায় তাহলে আপনাকে প্রতিটাতে ফিল আপ করে দিবেন ওই পরিমাণে। সো অবশ্যই দেখুন লেখা আছে লোয়ার লেভেল আপার লেভেল, আপার লেভেলের নিচে যেন কখনো না যায়। যদি যায় তাহলে আপনার ব্যাটারি কিন্তু সেলগুলো ড্যামেজ হয়ে যাবে। অবশ্যই আপনি যদি ব্যাটারিগুলো যদি 2, 4, 5 বছর ইউজ করতে চান তাহলে অবশ্যই ব্যাটারিগুলো কিন্তু আপনি চার্জিং সিস্টেম ভালো মেশিন হতে হবে, এবং আপনার ব্যাটারির পানি মেনটেনেন্সগুলো পানি ইউজ করতে হবে। কিন্তু আরেকটা যেটা আপনারা অনেকেই ব্যাটারির লং টাইম ইউজ করতে পারে না, কেননা তারা লোকাল পানিগুলো কেনে। অবশ্যই লোকাল পানি থেকে বিরত থাকবেন। আপনারা ভালো ব্র্যান্ডের পানিগুলো কিনবেন, ডিস্টিল ওয়াটার পানিগুলো কিনবেন, যে পানিগুলো 100 টাকার উপরে, 120 টাকা, 150 টাকা ওই ধরনের রই মাহফুজ আছে, ভলভো আছে, ভালো কোম্পানির পানিগুলো কিনবেন। তাহলে আপনার ব্যাটারি যেই কোয়ালিটি ব্যাটারি চার্জিং ব্যাকআপগুলো, সেলগুলো পারফেক্টলি ঠিক থাকবে। সো যদি আপনি লোকাল পানি দেন, যদি আপনি নর্মাল কলের পানি দেন, কলের পানির সেটাও আপনার যদি দাম কম হয় তাহলে ওই ব্যাটারি আপনার না দেওয়াই ভালো। সো অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে, সবসময় ভালো পানি ইউজ করবেন, ভালোভাবে আপনার ব্যাটারিগুলো মেনটেনেন্স করবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের যে পানিগুলো আছে আমরা পানিগুলো সম্পূর্ণভাবেই একদম অ্যাকুরেটভাবে পারফেক্টলি আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের যেই ব্যাটারির যে
যে কাভারগুলো আছে, মুখগুলো আমরা ভালোভাবে লাগিয়ে নিব। কিন্তু আরেকটি ব্যাপার হলো অনেক সময় ব্যাটারি, এই ধরনের ব্যাটারির মুখের উপরে কিন্তু একটা প্লাস্টিক লাগানো থাকে। অবশ্যই প্লাস্টিকগুলো খুলে নিবেন যেন না পানি উপরে পড়ে যায়। আরেকটা জিনিস ব্যাপার হলো আপনি যখনই হচ্ছে নতুন ব্যাটারি আপনি নিয়ে চার্জিংয়ে বসাবেন, তখন হচ্ছে এই মুখগুলো খুলে চার্জিংয়ে বসালে ভালো হয়। কেননা আপনার তখনই হচ্ছে পানিটি ওভারফ্লো হবে, যে অ্যাসিডটি ওভারফ্লো হয়ে নিচে পড়ে যাবে। সো যেন নষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে পানিটি ফুটবে তখনই হচ্ছে পানিগুলো ব্যাটারি তখন চার্জিংটা ভালো হবে। সো অবশ্যই আপনি ব্যাটারিটি যদি একটি নতুন ব্যাটারিকে আপনি দীর্ঘদিন ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনি ব্যাটারি মেইনটেনেন্স ভালোভাবে করতে হবে। তো ব্যাটারির পানিগুলো দিতে হবে, ভালো কোয়ালিটির পানিগুলো দিতে হবে, অবশ্যই ভালো কোয়ালিটি। সো এখন বর্তমান ব্যাটারির প্রাইস হলো আপনার এটা 14,000 16,000 টাকা নিবে। সো অবশ্যই জায়গা বুঝে, সময় বুঝে ব্যাটারি প্রাইস। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।